কিছু কিছু মুফতি আজহার থেকে বলেছে যে তারা পার্শ্ববর্তী দেশের সময় লক্ষ্য করে দিন থাকতেই 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেল ইফতার করে ফেলবে। এটা চলবে না, কারণ যতক্ষণ দিন ততক্ষণ রোজা, রাত আসার আগ পর্যন্ত রোজা ছাড়ার কোনো সুযোগ। তারা জেনে বুঝে অন্যায় কাজটা করল। শয়তান তো বন্দী, শয়তানি করলো কেন? পৃথিবীতে এমন কিছু ভূখণ্ড আছে যেখানে কোনো মাস নাই, যেখানে কোনো, যেমন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়া মেরু অঞ্চলে, আপনার নরওয়ে, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, এরকম 6-7টা দেশ নিয়ে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। ওখানে দেখা যায় 23 ঘন্টা দিন, 1 ঘন্টা রাত। 23 ঘন্টা 1 ঘন্টা। ওরা কিভাবে ইফতার করবে, কিভাবে সেহরি করবে? প্রশ্ন আসে না? কানাডা তো দেখা যায় যে 18 ঘন্টা 19 ঘন্টা রোজা হয়, 20 ঘন্টাও হয়, 3-4 ঘন্টা সময় পাওয়া যায়। তো ওইসব অঞ্চলের লোক রোজা করবে কয় ঘন্টা? প্রশ্ন আসে না? তাদের ক্ষেত্রে হুকুম হচ্ছে যে দিনের অধিকাংশ সময় তো তারা রাতই তো পায় না, রাত 2টার 1টা, যে সম্ভব হয় তারা পুরা রোজা রাখবে, 20 ঘন্টা হোক 21 ঘন্টা হোক। আর যদি এটা সাধ্যে না কুলায় তারা ফিদিয়া দিবে। কিছু কিছু মুফতি আজহার থেকে বলেছে যে তারা পার্শ্ববর্তী দেশের সময় লক্ষ্য করে দিন থাকতেই 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেল ইফতার করে ফেলবে। এটা চলবে না, কারণ যতক্ষণ দিন ততক্ষণ রোজা, রাত আসার আগ পর্যন্ত রোজা ছাড়ার কোনো সুযোগ হয় তোমাকে করতে হবে, নয় ফিদিয়া দিতে হবে। আবার মেরু অঞ্চলে এমন এলাকা আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত, ওদের উপরও রোজা ফরজ না। রোজা ফরজের সবব হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাসের আগমন ঘটতে হবে। 3টি অবস্থার পরিবর্তনের মাধ্যমে রোজাকে আল্লাহ তাআলা মুস্তাহকাম করেছেন, একটি চূড়ান্ত ইবাদত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এ ব্যাপারে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রোজার সাথে যতটুকু সম্পর্ক ততটুকুই আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা আহওয়ালুস সিয়াম ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة المنورة فجعل يصوم من كل شهر 3 أيام وصام عاشوراء। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। কয়দিন? আর 10 মুহররম আশুরার দিন 1 দিন। এটাই ছিল আল্লাহর হাবিবের উম্মতের জন্য আবশ্যক। কি ছিল? সুম্মা ইন্নাল্লাহা ফারাদা আলাইহিস সিয়াম ওয়া আনজালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তখনও রমজানের রোজা ফরজ। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা বাকারায়, এবং রমজানের 1 মাসকে ফরজ করে দিলেন রোজা রাখা। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তো রোজার হুকুম নাজিলের পর ইখতিয়ার ছিল। কি ছিল? অর্থাৎ যে পারে রোজা রাখবে, যে পারে না মিসকিন খাওয়াবে, যে পারে না। এটা ছিল রোজার প্রথম অবস্থা। প্রথম অবস্থায় রোজার প্রথম অবস্থা। ফাকানা মান শাআ
সামা মান শাআ আত'আমা মিসকিনান ফাআজযা'a যালিকা মিনহু। তো ইসলামের শুরু অবস্থায় দেখা যেত যারা পারতো রোজা রাখতো, যারা পারতো না মিসকিন খাওয়াই দিত। ثم إن الله عز وجل أنزل آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن إلى قوله فمن شهد منكم الشهر فليصم। এরপর আবার আল্লাহ আয়াত নাযিল করে বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে তার ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নাই, তাকে অবশ্যই রোজা রাখতে হবে, অবশ্যই। فأثبت الله صيامه على المقيم الصحيح ورخص فيه للمريض والمسافر। আল্লাহ তাআলা সুস্থ ব্যক্তি যে বাড়িতে থাকবে তার জন্য রোজাকে ফরজ করে দিলেন, ঐচ্ছিক বিষয় আর রাখলেন না, শুধু সুযোগ রাখলেন মুসাফির আর অসুস্থ। মুসাফির ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, হ্যাঁ, তো সে রোজার মাসে রোজা রাখবে না, পরবর্তী সময়ে সে কি করবে, যতগুলো রোজা ছুটবে ওগুলোকে পূরণ করে নিবে। এই ছিল রোজার কয়টা অবস্থা? দুইটা অবস্থা। 3 নাম্বার, وكانوا يأكلون ويشربون ويأتون النساء ما لم يناموا فإذا ناموا امتنعوا। শুরু অবস্থায় নিয়ম ছিল যতক্ষণ মানুষ জাগনা থাকতো খেতে পারত, দিনে না রাতে স্ত্রীর কাছে যেতে পারত, কিন্তু রাতে ঘুমায় গেলে সব হারাম, সব কি তখন রাত থাকছে, উঠে আর খাওয়ার সুযোগ ছিল না, স্ত্রীর কাছে যাওয়ার সুযোগ ছিল না। এটা একটা কঠিন ছিল না? কথা বলে ঘটনা কি হলো? ثم إن رجلا من الأنصار يقال له سرما। আনসারদের মধ্যে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল সিরমা। কি নাম? كان يعمل صائما حتى أمسى فجاء إلى أهله فصلى العشاء ثم نام فلم يأكل ولم يشرب حتى أصبح فأصبح صائما فرآه رسول الله صلى الله عليه وسلم وقد جهد جهدا شديدا। ওই সাহাবী রাতের বেলা এসে এশার নামাজ পড়ে কিছু খেতে পারেন নাই, তিনি ঘুমায় গেছেন। ঘুমায় যাওয়ার পর তো আর রাতে খাবার সুযোগ, সারা রাত না খেয়ে, সারাদিন না খেয়ে, রোজার প্রচন্ড ক্লান্তির ছাপ তার দেহে পড়ছে, অস্থির হয়ে গেছে ক্ষুধায়, এত কষ্ট বরদাস্ত করতে পারছেন না সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহর হাবিব তাকে বললেন, মালি আরাকা ক্বাদ জাহাদতা জাহদান শাদীদা। ব্যাপারটা কি, তোমাকে দেখতে পাচ্ছি তুমি প্রচন্ড রকম পরিশ্রম করেছো, ক্লান্ত হয়ে আছো, খুব কষ্ট বরদাস্ত করেছো দেখে মনে হচ্ছে তোমাকে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আমিলতু আমসি ফাজিতু হিনা জিতু ফাআলকাইতু নাফসি ফানামতু ফাআসবাহতু সাইমান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল আমি কাজ থেকে দেরিতে ফিরছি, খেতে পারি নাই, ঘুমায় গেছিলাম, সেই যে রাত থেকে না খেয়ে আসি, রাত চলে গেছে, দিন চলে যাচ্ছে, ক্ষুধা আর বরদাস্ত হচ্ছে। এরপর আরেকটা ঘটনা ঘটছে হযরত ওমরের। ওয়াকানা উমর قد اصاب من النساء بعدما نام। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার দিন রাতে ঘুমানোর পর স্ত্রীর সংস্পর্শে গেছে, তখন এটা নিষেধ ছিল,
فأتى النبي صلى الله عليه وسلم فذكر له ذلك আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি শিকায়ত করছেন যে আমার দ্বারা তো এই একটা হুকুম লঙ্ঘন হয়ে গেছে, আমি তো স্ত্রীর সংস্পর্শে গেছি। আল্লাহ তখন কিয়ামত তক উম্মতের জন্য সহজ বিধান নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। সুবহানাল্লাহ। রাতের বেলা তোমাদের জন্য স্ত্রীদের সংস্পর্শে যাওয়াকে হালাল করে দেওয়া হয়েছে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা শুধুই দিনে, রাত পর্যন্ত রোজা রাখলেই হবে। রাতে পানাহার ও স্ত্রী সহবাস সবকিছুই হালাল করে দেওয়া হবে। এই তিনটি অবস্থা পরিবর্তনের মাধ্যমে রমজানের রোজাকে আল্লাহ তাআলা চূড়ান্ত রূপ দান করেছেন। সুবহানাল্লাহ। এই রোজাটা রাখবো ইনশাআল্লাহ ঠিক মতো। রোজার তিনটা স্তর আছে। কয়টা? ইন্না লিস-সাওমি সালাসাতা মাদারিজ, সালাসাতা দারাজাত। রোজার তিনটা স্তর। কয়টা? প্রথম হচ্ছে সাওমুল উমুম, দ্বিতীয় প্রকার সাওমুল খুসুস, তৃতীয় প্রকার সাওমু আখাসিল খুসুস, বা সাওমু খুসুসিল খুসুস। প্রথম হচ্ছে সাওমুল খুসুস, সাধারণ রোজা, যেটা রোজার বেসিক, যেটা ছাড়া রোজা হতে পারে না। সেটা হচ্ছে ইমসাকুল বাতন ওয়াল ফারজ আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ফি ওয়াক্তিন মাখসুস ফাহুয়া ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা বিনিয়াতিন সহিহাতিন। অর্থাৎ সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত থাকা, এটা হচ্ছে সাওমুল খুসুস, সাওমুল উমুম, সাধারণ রোজা। দ্বিতীয় স্তরেরটা হচ্ছে সাওমুল খুসুস, খাস রোজা। কি সেটা হচ্ছে ইমসাকুল জাওয়ারিহ, আই ইমসাকুল আইনে ওয়াল লিসান ওয়াল ইয়াদাইন ওয়াল উযনাইন ওয়াল রিজলাইন মিনাল আসাম। চোখ, কান, হাত, পা, এই সব কিছুকে গুনার কাছ থেকে বিরত রাখা, এটা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। এটা হচ্ছে খাস রোজা। কি রোজা? অর্থাৎ রমজান মাসে রোজা রাখবেন, লেনদেন করবেন হারাম, আপনি রোজার উদ্দেশ্য সাধন করতে পারলেন না। রোজাও রাখলেন, পাল্লায় ওজনে হেরফের করলেন, আপনি রোজার উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে পারলেন না। রোজা রাখা অবস্থায় দৃষ্টিকে সংযত রাখতে হবে। আপনাদের অনেকের সময় পার হয় না, সারাদিন ফেসবুক দেখেন, কেউ লুডো খেলতে বসে, কেউ ক্যারাম নিয়ে বসে। বাহ, ওনার এত সময় যে সময় পার হইতেছে না। বসে যে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবে এটা নাই। কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারলেও যিনি তেলাওয়াত করতেছে তার সামনে বসেন, আপনি সমান সওয়াব পেয়ে যাবেন। তা আপনি রোজা রাখলেন, কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ থেকে যদি বিরত না রাখেন, রোজার মূল উদ্দেশ্য সাধনে আপনি ব্যর্থ হয়ে যাবেন। অর্থাৎ আপনাকে রোজা রাখতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে, আর সকল অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে বিরত রাখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের রোজা। 3 নাম্বার হচ্ছে সাওমু খুসুসিল খুসুস বা আখাসিল খুসুস, খাস স্তরের রোজা। এটা হচ্ছে চূড়ান্ত রোজা, আল্লাহর ওলিদের রোজা। এটা হচ্ছে রোজা রাখাকালীন সময়ে ইমসাকুজ যিহনে আন তাফাক্কুরিল ফাসিদা, রোজা রাখা অবস্থায় বান্দা
গুনার কাজ তো করবেই না, বরং গুনাহের চিন্তা থেকেও সে তার মস্তিষ্ককে পবিত্র রাখবে। এটা হচ্ছে তৃতীয় স্তরের রোজা। সুবহানাল্লাহ। আপনি যদি এই তৃতীয় স্তরের রোজা রাখতে পারেন, আপনি প্রকৃত রোজাদার। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজিউ বিহি। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য আর আমি নিজে রোজার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে এসেছে, ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য আর আমি নিজে রোজাদারের পুরস্কার। সুবহানাল্লাহ। সহজ কথা এটা। প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা পরিমাপ করে সওয়াব দিবেন, আর রোজাদারের সওয়াব বিগাইরি হিসাব, কোনো হিসাব থাকবে না, যদি আমরা সেই ধরনের রোজা রাখতে চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই রোজাটা আল্লাহ কেন দিলেন? যেন আমরা মুত্তাকি হতে পারি। কি হতে পারি? রোজার কয়টা স্তর শুনলেন? তাকওয়ারও 3টা স্তর। কয়টা? প্রথম হচ্ছে তাকওয়াল আওয়াম, সাধারণ মানুষের তাকওয়া। এটা হচ্ছে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হওয়া, শিরক কুফর থেকে বাঁচা, শিরক কুফর থেকে বাঁচা। 2 নম্বর হচ্ছে তাকওয়াল খাওয়াস, বিশেষ ব্যক্তিদের তাকওয়া। সেই তাকওয়াটা হচ্ছে আপনার আল ইত্তিকাউ মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সকল কবিরা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার হচ্ছে তাকওয়াল খাওয়াস, তাকওয়া আখাসিল খাওয়াস, আল্লাহ আল্লাহ বুজুর্গদের তাকওয়া। সেটা হচ্ছে তারকু কুল্লি আমরিন মা লা ইয়ানি, প্রত্যেক সেই কাজ ছেড়ে দেওয়া যা শরীয়তের দৃষ্টিতে হারাম নয়, তবে অপ্রয়োজনীয়। তবে কি? অপ্রয়োজনীয়। অর্থাৎ এখানে মাকরুহগুলো থাকতে পারে, গায়ের আওলা, অর্থাৎ হারাম নয়, কিন্তু পরিত্যাগ করাটাই কি? উত্তম। পরিত্যাগ করাটাই উত্তম। এইভাবে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, সেই ব্যক্তি কামিল মুত্তাকি হয়ে যাবে। 3 স্তরের রোজার মাধ্যমে 3 স্তরের তাকওয়া। সুবহানাল্লাহ। 3 স্তরের রোজার মাধ্যমে 3 স্তরের তাকওয়া। যদি এটা আমরা অর্জন করতে পারি, আমরা খাঁটি মুত্তাকি হতে পারবো এবং আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।